2018 সালে ভারতের মাথায় এক নতুন শিরোপা উঠেছিল। আজ সেটাই দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গুজরাট ট্রিপের লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। এখন অবধি ওয়ার্ল্ডের সবথেকে বড় স্ট্যাচু। এই স্ট্যাচু অফ ইউনিটি ওয়ার্ল্ডের সবথেকে উঁচু স্ট্যাচু। তো এখানে আসতে হলে সবার আগে আপনাকে আসতে হবে গুজরাতের একতা নগরে। আর এখানে আপনারা আসতে পারবেন ট্রেন, বাস অথবা নিজেদের গাড়ি নিয়ে। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আর চারিদিকটা খুব সুন্দর করে মেনটেন করে রাখা রয়েছে। আমরা এখানে এসেছি নিজেদের গাড়িতেই, তো গাড়ি পার্কিং করে এখানে কমপ্লিমেন্টারি বাস সার্ভিস রয়েছে, অথবা আপনারা যদি চান নিজেরা ই রিক্সা বুক করতে পারেন, চার্জেস লাগবে তার জন্য। তো সেটা করে আপনাদেরকে আসতে হবে এই স্ট্যাচু অফ ইউনিটি পার্কিংয়ে। এখান থেকে হেঁটে ঢুকতে হবে ভেতরে। এন্ট্রি টিকিট আমাদের 380 করে লেগেছে। আমরা নর্মাল টিকিটই নিয়েছি। এছাড়া অনেক রকমের জায়গা রয়েছে ঘোরার, যেমন গ্লো গার্ডেন আছে, জঙ্গল সাফারি আছে, জু আছে, এরকম অনেক কিছু আছে। সেগুলো আলাদা আলাদা চার্জেস, সেটা আপনাদের ওপর, আপনারা কি যাবেন না যাবেন। আমরা সবার আগে স্ট্যাচু অফ ইউনিটিতেই ঢুকবো। চলুন যাওয়া যাক। অফলাইনে টিকিট কাটার জন্য এই টিকিট কাউন্টার রয়েছে। এছাড়া এখানে অনেক ধরনের দোকান রয়েছে এই টিকিট কাউন্টারের পাশে। এখান থেকে ভেতরে এগিয়ে যেতে হবে আপনাদেরকে বাস সার্ভিস নেওয়ার জন্য। এই বাস সার্ভিসের জন্য আপনাকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। এই বাসে করেই আপনারা ফ্রিতে বিভিন্ন ভিজিটিং প্লেসগুলোতে পৌঁছে যেতে পারবেন স্ট্যাচু অফ ইউনিটির। এছাড়া স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। যদি আপনারা ভিআইপি টিকিট চান তাহলে তার খরচ পড়বে 1150 টাকা, না হলে নর্মাল টিকিট 380। এরপর বাস আপনাদের নামিয়ে দেবে স্ট্যাচু অফ ইউনিটির পার্কিংয়ের কাছে। এখান থেকে এবার হেঁটে ভেতরে ঢুকতে হবে। স্ট্যাচুটার সবথেকে ভালো ভিউ এই জায়গা থেকেই পাওয়া যায়, কারণ যতই আমরা সামনের দিকে যাই না কেন, স্ট্যাচুর খুব সুন্দর যে ভিউটা তা দূর থেকেই বোঝা যায়। এখানে ঘোরার জন্য যাদের হুইল চেয়ারের প্রয়োজন, স্ট্যাচু অফ ইউনিটির কর্তৃপক্ষের তরফ থেকে তা কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে দেয়া হয়। তো সিকিউরিটি চেকের পর আমরা ঢুকে পড়েছি ভেতরে। চলুন ঘুরে দেখুন আমার সাথে কেমন লাগে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটির গেট দিয়ে ঢোকার পরই এই সুন্দর জায়গাটা। দাঁড়িয়ে আছি স্ট্যাচু অফ ইউনিটির সামনে। দেখুন, পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু। এবারে ঢুকছি আমরা স্ট্যাচু অফ ইউনিটির ভিউইং গ্যালারিতে। এখান থেকে আপনাদের লিফটে করে ওপরে স্ট্যাচুর বুক অবধি হাইটে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে স্ট্যাচু অফ ইউনিটির ঠিক অপোজিটে নর্মদা যে ড্যাম আছে সেটার একটা সুন্দর ভিউ পাবো। চলুন দেখে নেওয়া যাক। দাঁড়িয়ে আছি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির ভেতরে ভিউইং গ্যালারিতে। এখানে ওনার ফেসের একটা রেপ্লিকা রাখা রয়েছে। এছাড়া পেছন দিকে আপনি দেখতে পাবেন পুরো স্ট্যাচুটার একটা গোটা রেপ্লিকা রাখা রয়েছে। তো দেখে নিন ভিউইং গ্যালারি থেকে কীরকম লাগে ভেতরটা। এরপরে আমরা যাব ওপরে। এই সেই রেপ্লিকা যেটা অরিজিনাল স্ট্যাচু বাইরে রয়েছে। সবার আগে লিফট নিয়ে আমরা ওপর দিকে ভিউ দেখার জন্য চলে গেলাম।
লিফটের ভেতরে এই পোস্টারটা বলে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু কোনগুলো। সকলের জন্য এই হাইট অবধি ওঠা অ্যালাউড রয়েছে, আর এখান থেকে বাইরের দিকটা খুব সুন্দর লাগে। আর এই সেই নর্মদা ড্যাম। ভিতর দিকে কিছুটা আপনারা দেখতে পাবেন কিভাবে এই স্ট্যাচুটা তৈরি হয়েছে। এই ওপর থেকে বাইরের ভিউ সত্যিই অসাধারণ। বলে না বার্ড আই ভিউ, হয়তো এটাই আমার কাছে বার্ড আই ভিউ। ওপরে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর এবার আসতে হবে নিচে ভিউইং গ্যালারিতে সমস্ত ঐতিহাসিক জিনিসগুলো দেখার জন্য। এখানে আপনাদের যথেষ্ট সময় যাবে যদি ভালো করে দেখতে চান তাহলে। স্ট্যাচু অফ ইউনিটির এই ভিউইং গ্যালারি দেখার জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে আসবেন। এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন স্ট্যাচুটা কিভাবে তৈরি করা হয়েছিল তার ডিটেলস, সাথে কোন কোন স্ট্যাচুগুলো সবথেকে বড় সেগুলোও পাবেন। স্ট্যাচুটা ঘুরে দেখতে যাতে কারোর কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য এখানে প্রতিটা জায়গায় এসকালেটরের ব্যবস্থা করা রয়েছে। আমরা ভিউইং গ্যালারি থেকে দেখলাম, দেখে দু সাইডে এসকালেটর রয়েছে ওঠা আর নামার জন্য। আমরা উঠছি এখন, স্ট্যাচুর পায়ের কাছে অবধি যাওয়া যায় এখানে, চলুন দেখিয়ে দিই। এখানে দাঁড়ালে বোঝা যায় স্ট্যাচুটা কতটা বড়, কেন এটা পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু এখন। স্ট্যাচুর চারিদিকটা এতটাই সুন্দর যে আপনার সময় কিন্তু কেটে যাবে। এখানে একতা ক্রুজ বলে একটা বোট রাইডেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেই বোট রাইডও করতে পারেন, এর চার্জেস কিন্তু আলাদা। সর্দার বল্লভভাই প্যাটেলের ইচ্ছা ছিল কি নর্মদা নদীর ওপর একটা ড্যাম বানানোর, তো সেই নর্মদা নদীর ওপরই যে ড্যামটা বানানো রয়েছে সেই ড্যামের ওপর যাতে ওনার নজর থাকে সেই হিসাব করে ওনার এই স্ট্যাচুটা বসানো হয়েছে। কি কেমন লাগলো এই স্ট্যাচু অফ ইউনিটির ভিডিও? ইন্ডিয়ার তথা সারা বিশ্বের এখন অবধি সব থেকে উঁচু স্ট্যাচু। 2018 সাল থেকে এই স্বীকৃতিটা পাওয়া গেছে ইন্ডিয়ার মাথাতে। সন্ধেবেলা 6টার পর থেকে লেজার শো হয়, সেটা এখানে বসে দেখার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এসেছি এখন সর্দার সরোবর ড্যামের ভিউ পয়েন্টে, এটা ভিউ পয়েন্ট 1। স্ট্যাচু অফ ইউনিটির ওপর থেকে আপনাদেরকে এই ড্যামটা আমি দেখিয়েছিলাম,
এখন দেখে নিন সামনে থেকে এই ড্যামটা কীরকম লাগছে। এই ড্যাম ভিউ পয়েন্ট ছাড়াও বিভিন্ন ধরনের গার্ডেন, যেমন ক্যাকটাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, আদার্স ফ্লাওয়ার গার্ডেন, এখানে অনেক কিছুই রয়েছে। তো আপনারা চাইলে যেরকমভাবে প্ল্যান করবেন ঘুরে দেখতে পারেন। আমরা সকালে গিয়ে বিকেলের মধ্যে ফিরে এসেছি। আপনারা চাইলে এখানে একদিন স্টে করে রাত্রের মজাটা উপভোগ করতে পারেন। এটা হলো ইউনিটির গ্লো গার্ডেন, পুরোটাই আর্টিফিশিয়ালি তৈরি। বিকেলবেলার পরে এটা খোলা হয়, এর আলাদা করে টিকিট আছে, লাইট দেওয়া হয়, লাইটে ভালো লাগে জিনিসগুলো দেখতে। এখানে একটা মেজ গার্ডেন রয়েছে, যে ভেতরে এই ধরনের ডিজাইন যেটা দেখছেন আপনারা ওরকমই বড় রয়েছে। ভেতর অবধি আপনারা গিয়ে চাইলে ঘুরে আসতে পারেন, এর জন্য আলাদা টিকিট রয়েছে। এরপর পার্কিং অবধি ফেরার পালা, আর ফিরতে হলে এই সুন্দর রাস্তা দিয়ে সেই কমপ্লিমেন্টারি বাসে করেই আপনাকে ফিরতে হবে। আর বাস আপনাকে নামাবে সেই অফলাইন টিকিট কাউন্টারের সামনে, সেখান থেকে আপনাকে আপনাদের পার্কিং অবধি হেঁটেই যেতে হবে। কেমন লাগলো আমার এই গুজরাট ট্রিপ? এসেছিলাম, এখানের একটা ফেস্টিভ্যাল দেখালাম, উত্তরায়ণ, যারা ঘুড়ি ভালোবাসে, ঘুড়ি ওড়াতে ভালোবাসে তাদের জন্য। দেন গেছিলাম আমরা গির ফরেস্ট, জুনাগড়, আজকে স্ট্যাচু অফ ইউনিটি। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার আর লাইক করবেন। তো থ্যাংক ইউ, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতন বাই বাই।